আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আইডিয়া টিউবের আরো একটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। আর আজকে মেইনলি কথা বলবো আপনারা কিভাবে একটা ওয়েবসাইটে এসএসএল রিডাইরেক্ট করবেন এবং htaccess ফাইল অরিজিনাল কোনটা এবং অরিজিনাল কোনটা ইউজ করলে আপনার রিডাইরেক্ট 100% কনফার্ম হবে কোনো ধরনের ফিক্সিং প্রবলেম ছাড়াই। তো আজকে সেটাই দেখানোর চেষ্টা করব। যারা আমার পূর্ববর্তী একটা ভিডিওতে এসএসএম প্যানেল নিয়েছেন কিন্তু আপনারা দেখাচ্ছেন যে আপনাদের এটা 404 অর্থাৎ 404 ইরর আসতেছে, তো এই ইররটা সলভ কিভাবে করবেন সেটাই মেইনলি দেখাবো এসএসএল রিডাইরেক্টের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের মেইন কন্টেন্ট বাই আ লিটল ইন্ট্রো। ওয়েলকাম ব্যাক গাইজ। তো আমি সরাসরি চলে আসলাম আমার সি প্যানেলে। তো সি প্যানেলে আসার পরে আপনার যে কাজগুলো করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, সেগুলো আপনারা সেভাবে করবেন এবং এখানে যে এসএসএল এবং আপনার htaccess ফাইলটা অ্যাড করতে হবে এবং এই দুইটা অ্যাড করলেই কিন্তু আপনার সাইটের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো যেসব সাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম শো করে যে অ্যাকাউন্ট সাসপেন্ড অথবা লেখা আছে যে 404 এখানে ইরর, সো এই সমস্যাটা আপনারা এসএসএল এর মাধ্যমেই সমাধান করে ফেলতে পারবেন। তো এই জন্য যে কাজটি করতে হবে আপনাদেরকে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে এসএসএম প্যানেলটা দিয়ে। তো যারা আমার এর আগের ভিডিওটা দেখেছেন কিন্তু সমস্যা হচ্ছে আপনারা যখন এসএসএম প্যানেলটা সেট আপ করছেন, আমার পূর্ববর্তী ভিডিওতে দেখানো হচ্ছে কীভাবে সেট আপ করবে। তো সেট আপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে 404 ইরর আসতেছে, তো ইররটা সলভ করবেন কীভাবে সেটা এখন দেখাবো। আর যারা আসলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউজ করেন কিন্তু 404 আসে, যারা পিস কি স্ক্রিপ্ট ইউজ করেন বেশিরভাগ তাদের কিন্তু এই 404 ইররটা চলে আসে। তো সেটা তারাও দেখতে পারেন, ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে এটা সলভ করবেন। তো এই জন্য মেইনলি আমি সরাসরি চলে যাবো এইদিকে। আপনাদের আগে আপনাদের একটু দেখিয়ে নিয়ে আমি ফাইল ম্যানেজারে চলে যাই, আমি যেহেতু এসএসএম প্যানেলটা দিয়ে দেখাবো এবং বেশিরভাগ যারা রয়েছেন তারা কিন্তু এসএসএম প্যানেলের ফিক্স না করতে পারার কারণে কিন্তু আমাকে বলছেন যে আপনারা কীভাবে আসলে সমাধান করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি সব ধরনের স্ক্রিপ্ট অর্থাৎ স্ক্রিপ্টটা কিন্তু আমি এখানে স্টার্ট করে ফেলেছি এবং এখানে স্ক্রিপ্টটা ফুলভাবে কিন্তু এখানে সেট আপ করা রয়েছে। কিন্তু তারপরেও এখানে যদি আমরা চলে যাই দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সাসপেন্ড দেখাচ্ছে, আমি একটু রিফ্রেশ করে দিলাম। সো এখন যে কাজটি করতে হবে আমাকে এসএসএল ইনস্টল করতে হবে। সো এসএসএল যারা আসলে সি প্যানেলের সাথে ফ্রি পেয়ে যান তারা সেই ফ্রিটা ইনস্টল করবেন, আর যাদের ফ্রি আসলে থাকে না তারা চাইলে আলাদা করে কিনে নিয়েও এসএসএলটা ইউজ করতে পারেন। তো এখন যেটা করব আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করে আমরা চলে যাবো এসএসএলে। সো আপনারা সার্চ দিয়েও এটা আনতে পারেন এসএসএল। তো আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন যে SSL/TLS। সো SSL যে ব্যাপারটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, সো ক্লিক করলে আমরা সরাসরি নিচের দিকে চলে যাব ম্যানেজ এসএসএল সাইট, ঠিক আছে, এই যে অপশনটা রয়েছে এখানে চলে যাব। সো এখানে চলে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনারা যাদেরকে আসলে ফ্রিতে আপনারা পেয়ে যাবেন এসএসএল তাদের কিন্তু এখানে শো করবে আপনাদের কোন ওয়েবসাইটটা, সেটা আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। তো ধরুন আমি এটা সিলেক্ট করব, যেহেতু আমার এটা হচ্ছে মেইন, দুঃখিত। সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, এটা হচ্ছে আমার মেইন ওয়েবসাইটটা। সো আমি এটাতে জাস্ট সিলেক্ট করে যে অটোফিল দেখতে পাচ্ছেন, অটোফিল বাই ডোমেন। সো এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে আসছে আমার যে ফ্রি এসএসএলটা রয়েছে। কিন্তু একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে এখানে ইস্যুয়ার সেলফ সাইন নামে একটা অপশন রয়েছে। সো আমি যদি এটা ইনস্টল করি তাহলে কেমন শো করবে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সো আমি এটাকে ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এসএসএলটা ইনস্টল হয়ে গেছে। সো আমি এটা ওকে করে দিচ্ছি। সো ওকে করে দেওয়ার পরে আমি যদি এখন আমার ওয়েবসাইটটা চলে আসছে, আমি রিফ্রেশ করে দিচ্ছি। সো এখানে শো করছে না, আমি একটু এটাকে নিউ করে আমি সার্চ করি। তো দেখতে পাচ্ছেন যে ইওর কানেকশন ইজ নট প্রাইভেট, ঠিক আছে। সো এটা দেখাচ্ছে। সো আমি অ্যাডভান্স অপশনে গেলাম, দেন আমি আনসেভে ক্লিক করি। সো আনসেভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে। সো এইখান থেকে হচ্ছে মেইন সমস্যাটা আপনাদের যেটা হচ্ছে। সো এখানে থেকে যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা রান হয়ে গেছে, কিন্তু এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করার পরে আমি যদি সাইন আপে ক্লিক করে দিই, দেখেন সাইন আপে ক্লিক করলে এই যে সমস্যাটা এইটাই মেইনলি আজকে সলভ করবো। 404 নট ফাউন্ড লেখাচ্ছে। সো 404 নট ফাউন্ডটা দেখাচ্ছে, এটাই আমরা সলভ করবো। তো চলুন একটা ব্যাক করে দিয়ে এখানে রাখি। সো এখন আমি সরাসরি চলে আসলাম এখানে আবার সি প্যানেলে। তো সি প্যানেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো সি প্যানেলে এখানে ইনস্টল রয়েছে, সবগুলো এখানে এসএসএলটা কানেক্ট করা দেখাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের ওয়েবসাইটটা এসএসএল কানেক্ট হয় নাই এবং সমস্যাটা করতেছে বারবার। সো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা আবারও চলে আসবেন সি প্যানেলের মেইন ফাইলে। সো মেইন সেকশনে আসার পরে এখন আপনারা স্ক্রল করে আপনি যেখানে যাচ্ছেন সেখানে যাবেন। আপনাদেরকে একটু দেখাই, আপনারা চলে আসবেন এসএসএল, এখানে দেখতে পাচ্ছেন লেটস
ইনক্রিপ্ট এসএসএল जो লাস্টের দিকে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন লেটস ইনক্রিপ্ট এসএসএল। তো এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে মেইন ডোমেনটা রয়েছে তো যে সেটার সামনে দেখতে পারবেন এখানে ইস্যু নামে একটা অপশন রয়েছে ইস্যু। সো ইস্যুতে একটা ক্লিক করে দিবেন। সো ইস্যুতে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে cpanel দিয়ে cpanel নামে একটা অপশন রয়েছে, এখানে টিকমার্ক করে দিবেন। এখানে টিকমার্ক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আবারও ইস্যু লেখা রয়েছে। সো এই ইস্যুর পরে একটা ক্লিক করে দিবেন। সো ইস্যুর পর আমি ক্লিক করে দিয়েছি। দেখুন একটু ওয়েট করতে হবে, আমাকে 2 থেকে 3 সেকেন্ডের মতো একটু ওয়েট করতে হবে। এখানে অনেক সময় আছে নেট কানেকশন স্লো হওয়ার কারণে একটু দেরি হতে পারে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। আমি গো ব্যাকে ক্লিক করে দিচ্ছি। সো গো ব্যাকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে এখন আনস্টল রিইনস্টল রিমুভ অ্যান্ড ভিউ দেখাচ্ছে, অর্থাৎ এটি কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এখন এটা আপনারা যদি এখানে আরেকটা স্ট্যাটাসটা লক্ষ্য করেন, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ইনস্টলড। সো এখন যদি আমি চলে যাই, এখান থেকে বেরিয়ে আমি চলে যাই আমার ওয়েবসাইটটাতে। তো চলুন এখানে গিয়ে একটা রিফ্রেশ করি। সো দেখতে পাচ্ছেন এখন রিফ্রেশ করার পরে এই যে সাইনটা রয়েছে এটা হচ্ছে সেলফ সাইন। সো আমি এখানে যদি একটু ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেলফ সাইন, যে কানেকশন দেখতে পাচ্ছেন যে কানেকশন ইজ নট সিকিউর। সো আমি যদি এখন আবারও একে সাইন আপ ক্লিক করে সেম প্রবলেমটাই শো করবে। সো এখন যে কাজটি করতে হবে, আপনার কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। সো আপনাদের যাদের ইনস্টলের সমস্যা হবে তারা এক কাজ করবেন, এটাকে ইস্যু করার পরে আপনারা আবারও চলে আসবেন এসএসএলে, দেখতে পাচ্ছেন SSL/TLS এ আবার যদি আমি ক্লিক করে দিই, সো এইখান থেকে আবার নিচের দিকে এসে ম্যানেজ এসএসএল সাইটস মানে ম্যানেজ এসএসএল সাইটসে চলে যাবেন। এই অপশনটাতে আসলে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি জাস্ট এখানে ডোমেন সিলেক্ট করে দিবেন। ডোমেনটা সিলেক্ট করে দেওয়ার পরে অটোফিল বাই ডোমেন দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন সেলফ সাইনটা আসবে না। সো সেলফ সাইনটা আসবে না, এখন ইনস্টল সার্টিফিকেট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এটা আমি আবারও ইনস্টল করে ফেললাম। ইনস্টল করে আমি ওকে করে দিচ্ছি। এটা ওকে করে দেওয়ার পরে আমি জাস্ট আবার বেরিয়ে যাচ্ছি। এখন যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে সম্পূর্ণ আমাদের ফাইল ম্যানেজারের কাজ। সো এখন দেখতে পাচ্ছেন এখানে ফাইল ম্যানেজার রয়েছে। সো ফাইল ম্যানেজারে আমি যদি চলে যাই, সো ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন শো করছে। তো ভিউয়ার্স আপনাদেরকে এখন যেটি করতে হবে, এখন সরাসরি চলে যাবে HTML ফাইলে। সো HTML ফাইলে চলে আসলাম। সো HTML ফাইলে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখানে অনেকগুলো অপশন শো করার কথা ছিল কিন্তু সেগুলো করছে না। সো আপনাদের এগুলো শো করানোর জন্য আপনি যে কাজটি করবেন, উপর দিকে দেখতে পাচ্ছেন সেটিংস নামে অপশন রয়েছে। তো সেটিংস অপশন একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে 2টা অপশন রয়েছে টিকমার্ক করা। সো আপনাদের টিকমার্ক করা থাকবে না হয়তো। সো আপনার টিকমার্ক করে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, সেভ একটা ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনাদের যেগুলো হাইড ফাইল ছিল, হাইড করা ছিল, তো সেগুলো এখানে শো করে দিবে। তো তারপরেও দেখতে পাচ্ছেন যে এখানে htaccess ফাইলটা নেই। সো htaccess ফাইলটার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সো এই যে কোডটি রয়েছে, স্ক্রিপ্টটি রয়েছে htaccess ফাইলের, সো এই কোডটি আমার কাছে পেয়ে যাবেন অথবা আপনারা গুগলে সার্চ করেও নিতে পারেন। সো এখন যে কাজটি করতে হবে, আপনাকে ফাইলে যে প্লাস আইকন রয়েছে, সো ফাইলে একটা ক্লিক করে দিচ্ছি। ফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ফাইল নেম, সো ফাইল নেমে দেবেন .htaccess। সো .htaccess দিবেন। দেন তারপরে দেখতে পাচ্ছেন যে নিউ ফাইল উইল বি ক্রিয়েটেড ইন, এখানে /public HTML থাকবে। দেন আপনারা চলে যাবেন যে এখানে ক্লিক করবেন হচ্ছে ক্রিয়েট নিউ ফাইলে। সো ক্রিয়েট নিউ ফাইলে আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু htaccess ফাইলটা চলে আসছে এখানে। সো .htaccess ফাইলে এখন জাস্ট ক্লিক করে দিয়ে উপর দিকে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন রয়েছে। সো এডিট নামে অপশনটাতে আমি একটা ক্লিক করব। সো এডিট নামে অপশনটাতে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে যে অপশনটা চলে আসছে এখানে। সো এখানে আপনাকে জাস্ট যে কোডটি রয়েছে এটাকে আপনাকে জাস্ট পেস্ট করে দিতে হবে। সো এই কোডটি আমার কাছে পেয়ে যাবেন। সো আপনারা চাইলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে সেভ চেঞ্জ উপর দিকে রয়েছে। সো আমি এখন সেভ চেঞ্জে একটা ক্লিক করে দিব। সো সেভ চেঞ্জে ক্লিক করে দিচ্ছি। সো সেভ চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখন ক্লোজ করে দেবো এটাকে। এখন ক্লোজ করে দিলে এখন আমি রিলোড দিয়ে দিলাম। তো জাস্ট এখন যে ম্যাজিকটা দেখবেন আপনারা, আমি ওয়েবসাইটে চলে আসলাম, জাস্ট আমি একটা রিলোড করি। সো রিলোড করলে দেখতে পারবেন সেটা রিলোড করার পর এখন জাস্ট দেখতে পারবেন আমি যদি সাইন আপে ক্লিক করি, তো সাইন আপে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সাইন আপে কিন্তু রেজিস্টার নাও চলে আসছে। এখানে জাস্ট আপনি আপনার নাম বসিয়ে, যে আপনার ইউজার, এখানে কিন্তু নাম বসিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আমি যদি লগ ইন অপশনটাতে একটু দেখে, লগ ইন অপশনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে যে ইমেইল পাসওয়ার্ড, এই অপশনটা কিন্তু চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এটা সলভ করবেন। আর যারা নতুন এসেছেন আজকে আমার এই চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আইডি টিভির সাথে থাকবেন। এবং যে কোনো ধরনের
প্রয়োজনে আপনি যদি আইডিয়া টিউব ফেসবুক পেজটি খুঁজতে চান আপনি চাইলে সার্চ করেও নিতে পারেন। সো আপনি জাস্ট এখানে এসে idea.tube.official যদি সার্চ করেন সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজটি অলরেডি চলে এসেছে। সো পেজটিতে আপনি জাস্ট সার্চ করে দিবেন, দেখতে পাচ্ছেন সবার প্রথমে চলে আসছে। তো আইডিয়া টিউবে আসার পর আপনি জাস্ট একটা লাইক করে দিতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আপনি মেসেজ করে দিতে পারেন। এছাড়াও আপনি যদি চান যে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিতে পারেন। আপনি এখানে এসে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ।